একসাথে লুটতে হওয়ার দরকার আছে, একসাথে লুটতে হওয়ার দরকার আছে। থামে গেছে স্লোগান নাই, মাঝখানে স্লোগান নাই। স্লোগান ধরে না কেন? স্লোগান ধরতে কর, স্লোগান ধরতে কর। ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর সুন্দর রেলির পরে আজকের এই জমায়েতের ছোট ভাই সভাপতি মঞ্চে আছেন বিএনপি অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, আমার সামনে ছাত্র জনতার একাংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলে গেছিল, সময় কম, তবু কিছু কথা না বললেই নয়। ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ করে যারা রান্না ও শিল্পী নিয়ে মরহুম মতিউর রহমান, যে নেতা আমাদের সহভাজন ছিল, ছাত্র দল যুব দল করে বিএনপির সাংগঠনিক সম্পাদক, এই ফুলপুর তারাকান্দা মানুষের ভোটে যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, জানি না কি কারণে তার ঘরে আক্রমণ করা হয়েছে। মৃত মতিউর রহমান কবর থেকে কাউকে কোনো ঢের মারেনি, কাউকে কোনো পাথর মারেনি। কি কারণে মতিউর রহমানের মার্কেটে আজকে হামলা করা হয়েছে, তার জবাব ফুলপুরবাসীর কাছে দিতে হবে। আমার বন্ধুরা, আমার প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেমনি ভাবে পাহারা দিয়ে নেতাদেরকে আচল করে রাখতে চান, আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আমরা শান্তি প্রিয় ভারত, শান্তিকে আমরা বিশ্বাস করি। যে অবস্থা আপনারা সৃষ্টি করেছেন, আমাদেরকে বাধ্য করবেন না রাজপথে নামার জন্য। ইতিমধ্যেই শুনেছে, অত্যন্ত দুঃখ লাগে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রায় 2000-এর ছাত্র জনতা শহীদ হয়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে। আপনারা আসুন, সকলকে অনুরোধ জানাবো, আসুন আলোচনার মাধ্যমে আমরা এই যেমনি ভাবে ফ্যাসিস্ট সরকারকে পতন করেছি, ফুলপুরকে আমরা গড়ি। অতীতে কোনদিন এইভাবে শান্তিপ্রিয় মানুষের আপনারা যে শৃঙ্খলা ভঙ্গ করেছেন, এর জন্য প্রশাসনকে বলবো, আপনারা মেহেরবানি করে ব্যবস্থা গ্রহণ করুন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ছাত্রদল আমরা মনে করি এই ছাত্র জনতার আন্দোলনে আমরা 15 বছর আন্দোলন করেছি। এই 15 বছর এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা নামাতে পারিনি। কি কারণে নামাতে পারি? আমাদের পরিজন রয়েছে, পরিবার রয়েছে, আমরা বুক পেতে দিতে পারি নাই। ছাত্র বুক পেতে দিয়েছিল বলেই আজকে কথা বলতে আমরা পেরেছি। কিছু যোগ্য নেতা যে সিনারি সারা বাংলাদেশে ছাত্র দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলপুরের সিনারি দেখেছে, এটা অত্যন্ত দুঃখজনক। প্রশাসন কি কারণে, কার ভয়ে নীরব রয়েছে আমরা জানি না। তবে আজকে আমরা এটা বলতে পারি, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো প্রশাসনে রয়েছে, এখনো প্রশাসনে রয়েছে। আমরা আপনাদেরকে বলে সংশোধন হয়ে যায়, আমাদের কোনো আপত্তি নাই। ভাইয়ের আমার, বন্ধু আমার, এই যে নিজেরা কলহ না করে আজকে যখন আমাদের মিছিলে, এই ছাত্র দলের মিছিলে পাইককান্দি সন্ধ্যারাত থেকে রামভদ্রপুর থেকে নেতা কর্মীরা আসার পথে হরিরামপুরে
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দূষররা আক্রমণ করেছে তার নিন্দা জানায় এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই, আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই, নীরবতার অর্থ এই নয় আমরা নীরব হয়ে গেছি। এই অন্তর্বর্তীকালীন সরকার সেইভাবে ব্যবস্থা না নিলেও পরবর্তী গণতান্ত্রিক সরকার কিন্তু কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। যে অবস্থা বাংলাদেশে আপনারা সৃষ্টি করছেন, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সময় নাই, অনেক কথা ছিল, তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, আজকে যেমনি ভাবে ভুল করে আপনারা ইতিহাস সৃষ্টি করেছেন, সানোয়ার হোসেন খান সানোয়ারের নেতৃত্বে, ছাত্র নেতা স্বাধীনের নেতৃত্বে, স্বামীনের নেতৃত্বে, ফয়সালের নেতৃত্বে, ফেরদৌসের নেতৃত্বে, তাওহীদের নেতৃত্বে, তানভীরের নেতৃত্বে, স্বাধীনের নেতৃত্বে যেমনি ভাবে আপনারা শান্তিপূর্ণ মিছিল করেছেন, ছাত্র দলকে একত্রিত করেছেন, আমরা আশা করব আগামী দিনে সেই শান্তি বজায় থাকবে। ফুলপুরের প্রত্যেকটি মানুষ আজকে আপনাদের মিছিল দেখে বাহবা দিচ্ছে, মুক্ত হয়েছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সময় নাই বিদায় আবারও প্রশাসনের কাছে বিনীত নিবেদন করব, শক্ত হাতে সন্ত্রাসীদেরকে দমন করেন, তা না হলে এর দায় আপনাদেরকেও নিতে হবে।